হাই বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আমার চ্যানেল পিয়ালি অ্যান্ড শিবুস ক্রিয়েশনের আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদেরকে স্বাগত। আর তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্লিজ এইভাবে আরও হেল্প করো, আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য। তো জানো, রোজ দিন কী ভিডিও দেবো এটা আর বুঝে উঠতে পারি না। ওই জন্য ভাবি কী ভিডিও দেওয়া যায়। তো ভাবলাম যে চা প্রিয় বাঙালি, সকাল সকাল যদি একটু চাই করে নিই ভালো করে, নিজের মনের মতন করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তো কেবল হয়। তো দেখো এটা আমি বলছি না যে এই চাটা আমি পৃথিবীতে প্রথমবার বানালাম, আমার হঠাৎ করে মনে হলো এরমভাবে বানিয়ে আজকে আমি খাবো, তাই জন্য বানালাম। তো ফার্স্টে চায়ের বাটিটা বসিয়ে দিলাম, তারপর তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমরা যেহেতু দুজনে খাবো সেই পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর বসাতেই এরকম চিনিটা লাল লাল হয়ে এলো, যেটা আর কি ক্যারামেল করা বলে, সেটাই হয়ে এলো। অসুবিধাটা কী হচ্ছিলো যেন আমি নাড়া দিতে পারছিলাম না, কারণ এক হাতে ফোন ধরে এক হাতে এরকম নাড়া দেওয়া যায় না। লাস্টে ফোনটাকে বাটিটার যেটা দেখতে পাচ্ছ হ্যান্ডেল ধরার জায়গাটা, ওটার সঙ্গে ঠেকালাম, ঠিকই বা হাত দিয়ে ফোনটাকে আর ওইটাকে একসাথে ধরলাম, ধরে ডান হাত দিয়ে এইভাবে নাড়া দিলাম। তো এরকম করতে করতে চিনিটা যখন পুরোটাই মেল্টেড হয়ে এলো, এবং রঙটা দেখো কি দারুণ এসছে। এইটার রঙটা দেখেই বোঝা যাচ্ছে যে এটার মধ্যে যদি দুধ দিয়ে চা করা হয় তো চাটাও খুবই সুন্দর হবে। তো আমি আমার না খুব ভালো লাগে আদা আর এরকম এলাচ থেতো করে দিয়ে চা খেতে। এই নয় যে আমি রোজ ওভাবেই খাই, নর্মালভাবেও খাই, কিন্তু এইভাবে খেতে আমার খুব ভালো লাগে। তো তার জন্য এর মধ্যে এরকম আদা আর এলাচটা দিয়ে দিলাম। আর যেভাবে আমরা তরকারিতে মশলা দেওয়ার পর সেটাকে আমরা নাড়াচাড়া করে ভেজে নিই, আমি এক্ষেত্রেও ঠিক তাই করলাম। এলাচ আর আদাটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চা পাতা, দিয়ে সেটাকেও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে একবারে ডাইরেক্ট দুধ অ্যাড করা যেত, কিন্তু আমি দুধ অ্যাড না করে আগে খানিকটা জল অ্যাড করে দিলাম। তো জল দেওয়ার সাথে সাথে এই যে জিনিসটা দেখছি, এটা এরকম যে নরম একটা ভাব আছে, জল দেওয়ার সাথে সাথে না এটা একদম শক্ত ডেলা পেকে গেল। তো আমি ভয় পেয়ে গেছিলাম যে চা হবে তো নাকি যা তা হয়ে যাবে। তো তারপরে এরকম নাড়াতে নাড়াতে একসময় দেখলাম আবার জিনিসটা নরম হয়ে এলো, তারপরে গলতে শুরু করলো, ফুটতে শুরু করলো। তো এখন নাড়ানো যাচ্ছে না, একটা তোমাদের বললাম যে অসুবিধা হচ্ছে, দ্বিতীয়ত যেই ভাতটা ছেড়েছিলাম বাটিটা চলে যাচ্ছিলো ওদিকে ঘুরে, আবার ধরে নিলাম, নিয়ে করলাম। তো ওই যে দেখো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একসময় দেখলাম যে ফুটে যাচ্ছে আর সমস্ত কিছু গলে গেছে, কিন্তু এই চামচের মধ্যে যেটা লেগে গেছিলো ওটা আর ছাড়ানো যাচ্ছিল না। ওটা হাত দিয়ে, যেহেতু খুব গরম, তাও ভালো করে আমি ছাড়াতে পারিনি, যাই হোক কোনো রকমে তো ছাড়িয়ে দিয়েছি। দিয়ে দেখো এই যে এইভাবে এটাকে ফুটতে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ফুটে গেছে। দারুণ দারুণ, এটা দারুণ একটা সুন্দর গন্ধ বেরাচ্ছিলো, আমার নাকে যেটা আসছিলো, খুব ভালো লাগছিলো স্মেলটা। সকালে বলো বা সন্ধে, চা না পেলে বাঙালির চলে না। আর এরকম সুন্দর একটা চা পেলে কী চাই বলো। তো সেই কারণে একটা দারুণ স্মেল আসছিলো। তো তারপরে আমি দুধটাও অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটুখানি টাইম ফুটিয়ে নিলাম, নিয়ে গেলাম বরের কাছে। ও তো আর জানে না কীভাবে করেছি, বলছি এই মাকের পোড়া পোড়ার মতন সেন্ট কেন লাগছে চাটা থেকে। আমি যেটা পোড়া পোড়া সেন্ট না, অ্যাকচুয়ালি এরকম ক্যারামেল করে এইভাবে ক্যারামেল টি বানিয়েছি, তো ক্যারামতি মেরে ওই জন্য এরকম একটা গন্ধ আসছে। তো বললো এমনি খেতে ভালো লাগছে, তো মনে হচ্ছে যেন যে পোড়া পোড়া। আমি হ্যাঁ ওই তো ক্যারামতি টি এটা। তো তারপরে ওকে দিয়ে আসার পর নিজেও একটু খেলাম, খেয়ে দেখলাম অসাম দারুণ লাগে খেতে। তো তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো আর আমাকে জানিও কেমন লাগলো। আর শুধু এটাই নয়, আমাকে এটাও জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে কি না, কীরকম ভিডিও তোমরা দেখতে চাও। কারণ আমি রোজই বুঝতে পারি না আমি কী ভিডিও করব, কী ভিডিও করলে তোমাদের দেখতে ভালো লাগবে, তোমরা বিরক্ত হবে না, বোর হবে না। তো সেই কারণে প্লিজ একটু জানিও তোমরা, আর সাথে চাটা কেমন হলো জানিও।